হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আজকে বানাচ্ছি মটনের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল। প্রথমে কড়াই বসালাম, কড়াইয়ে অল্প পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। বেশি ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন হবে সেই অবস্থায় আমি আলুগুলোকে তুলে নেব। তো মটনে একটু আলু না দিলে খেতে টেস্ট হয় না। মটনে আলুটা খেতে খুবই ভালো লাগে। পেঁপে দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে পেঁপে নেই। তাই এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি দেব কিছু গোটা গরম মশলা, যেটা ফোড়ন হিসাবে এটা আমি ব্যবহার করেছি। দেখুন, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু চিনি। এই ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর, ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেই অবস্থায় আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেবো শেষে দেওয়ার জন্যে, বেরেস্তা হিসাবে এটা ইউজ হবে। এবার লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম। এটা আপনি দেখুন কখন আমি দিই ভিডিওতে। এরপরে আমি দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি শিলে বেটেছি, বাটাটা আপনাদের দেখানো হয়নি, আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি করে আমি বেটে নিয়ে এক জায়গায় আমি রেখেছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন। স্বাদ অনুসার আপনারাও নুন দেবেন। নুন দেওয়ার পর আপনি এটাকে আবার নাড়াচাড়া করবেন। নুন দিলে আর একটা জিনিস কি হয়, এটা যে পাশে ছেটাচ্ছে সেইভাবে ছেটকাবে না, আপনার গায়ে আর লাগবে না। নুন দিলে ছেটকানোটা কমে যায়। এরপর দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। আর তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে ফেটানো টক দই। এবার ভালোভাবে আমাকে মশলাটা কষতে হবে। আমার মটনের মধ্যে একটু চিলি সস দিলে মনে হয় যেন খেতে খুব টেস্ট হয়। আর একটু টমেটো সস, 1 চামচ মতো টমেটো সস দিয়েছি আর 1/2 চামচ মতো চিলি সস দিয়েছি। দুটো একসাথে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। তেল যখন ছেড়ে যাবে সেই সময় আবার নাড়াচাড়া করে এর মধ্যে আপনি মটনটা দিয়ে দেবেন। মটন দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সিং করবেন। ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করতে করতে আস্তে আস্তে নাড়াবেন। আস্তে আস্তে নেড়ে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকাতে হবে, যাতে মটনের ভেতর সমস্ত মশলা ঢুকে যায়। সেইভাবে আপনাকে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসটা আপনাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। স্লোতে রাখলে হবে না, বা খুব হাইতে রাখলেও আপনার হবে না। মিডিয়ামে রাখবেন।
মিডিয়ামে রেখে ভালো করে কষাবেন। কষানোর পর এর মধ্যে আলু দিয়ে দেবেন। আলু দিয়ে আবার নাড়াচাড়া করবেন। আর আমি কিছু গোটা রসুন দিয়েছি, 1 কোয়া রসুন, আমাদের এখানে বাজারে পাওয়া যায়। গোটা রসুন দিলে মটনের টেস্ট হয় খুব ভালো। চিকেনেতে দিলেও খুব টেস্টি হয়। আমার খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। এবার উপর থেকে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজটা। এই ভেজে রাখা পেঁয়াজটা আপনি এই সময় দিলে মটনের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনি এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করবেন, ভালো করে কষাবেন। ভালো করে কষাতে যাতে না তেল ছেড়ে যায় সেই রকমভাবে কষাবেন। ভালো করে কষানোর পর দেখুন নিচের দিক দিয়ে তেল দেখা যাচ্ছে। দেখুন তেল দিয়ে এবার একটা কুকারের মধ্যে আপনি মটনটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিন পরিমাণ মতো গরম জল। ঠান্ডা জল কিন্তু দেবেন না, ঠান্ডা জল দিলে মটনের টেস্ট নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো একটু জল দিন। জল দেওয়ার পর কুকারে 4 থেকে 5টা সিটি দেবেন। 4 থেকে 5টা সিটি দিলেই মটন একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবেন একটু সামান্য গরম মশলা। গরম মশলা মটনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন রসুনগুলো দেখা যাচ্ছে, গোটা রসুন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আপনি 4 থেকে 5টা সিটি দেবেন। দেখুন রেডি হয়ে গেছে। আমি ফিরিয়ে এলাম। সিটি দেওয়ার পর দেখুন মটন সম্পূর্ণভাবে রেডি। একদম পাতলা ঝোল, এর মধ্যে কোনো মশলা সেইভাবে নেই। একদম হালকা পাতলা মটনের ঝোল। এই ঝোল খেলে শরীরের কোনো ক্ষতি হবে না। যদি ভালো লাগে আপনাদের, একবার অন্ততপক্ষে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।